আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস উইথ অপার। আজকে আমরা কথা বলবো বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার যে ট্রায়ালটা হলো তার সার্থকতা নিয়ে। আসলে এই বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল থেকে আমরা আসলে কী পেলাম? আমরা আসলে জায়ান, তারপর ইমান আলম, বিশ্বত্যাগ চাকমা এর মতো কিছু প্রতিভাবান প্লেয়ার পেলাম, যারা কিনা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে খুব ভালো কিছু দিতে পারবে। আজকে আমরা যে খেলাটা দেখলাম, আন্ডার 23 এবং আন্ডার 19 ভাগ হয়ে যেই দুটো ম্যাচ আজকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হলো, তো ওই স্টেডিয়ামে যা দেখলাম, বিশ্বত্যাগ চাকমা আমার কাছে ছেলেটাকে খুবই প্রমিসিং মনে হয়েছে। কেননা তার ড্রিবলিং, পাসিং, তারপর শুট অ্যাকিউরেসি, স্কিলস আসলে সব এক কথা অনবদ্য, যেটা কিনা বাংলাদেশে খুবই রেয়ার আমি বলবো। তার তিনি যে টিমে খেলে থাকেন, যে একাডেমি টিমে খেলে থাকেন, সেটা যদি ভুল নয় তাহলে বর্তমানে যেটা কিনা সেকেন্ড ডিভিশনে খেলবো। এবং জাহিন ইমাম যে কিনা লেফট ব্যাক পজিশনে খেলে, আসলে দুর্দান্ত দুর্দান্ত এক কথা বলতে গেলে। কেননা তার স্পিড, তার স্কিল সব এক কথায় অনবদ্য। সাদুদ্দিনকে সে ভালোই টেনশনে ফেলবে আমার যেটা মনে হয়। আর ইমান আলম, এই ছেলেটাকে একটু ভালো মতো নজরে রাখা দরকার, কেননা তার আছে অ্যাকুরেসি এবং মারাত্মক ড্রিবলিং। যেহেতু সে নেইমারের ভক্ত, একটা ভিডিওতে আমি দেখলাম আসলে নেইমারের মতো স্কিলস। আর এর মাঝেও কিছু কিছু প্রতিভাবান প্লেয়ার ট্রায়ালের মাধ্যমে উঠে আসতে পারে আমার যেটা মনে হয়। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগেছে তোফায়েল তানিম এবং ক্যাসপার। এই দুইটা সেন্টার ব্যাক ভাই, যা চোস একটা ডিউ হইব আমি শুধু বিশ্বাস করতে পারতাছি না। আর ওদের মতো কিছু প্লেয়ার যদি বাংলাদেশ টিমের রাডারে অ্যাড হয়, লাইক 12 থেকে 15 জন, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। 12 থেকে 15 জন একটা গ্রুপ অফ প্লেয়ার, যেটা কিনা যদি একটা ন্যাশনাল টিমের রাডারে, ন্যাশনাল টিম বাদ হোক, এজ লেভেলেও যদি অ্যাড হইতে পারে, আপনি চিন্তা করেন আসলে বাংলাদেশের কোন পর্যায়ে এটা কিন্তু খুবই একটা বিশাল একটা ব্যাপার হইব। বাংলাদেশ থেকে এত এত প্লেয়ার থাকার পরও আমরা প্লেয়ার খুঁজে পাই না, কিন্তু বাইরের দেশ, বাইরের রেডি প্রোডাক্ট আমরা যদি আমাদের রাডারে যুক্ত করি, আসলে বাংলাদেশ কিন্তু খুবই ভালো একটা পজিশনে চলে যাইব। এখন দেখার বিষয় বাফুফে এটা নিয়ে কী করে। এখন বাফুফের দায়িত্ব হলো এদের প্রপার নার্সিং করা। আমি যতটুকু জানি এরা আসলে সেমি প্রফেশনাল অনেকেই, কিন্তু তাদের ভিতর ট্যালেন্ট আছে। সবাই ভালো হইতে হইব এমন কোনো কথা নেই, কিন্তু বাফুফের উচিত যারা ভালো, যারা প্রপার ট্যালেন্ট, যারা পিওর জেম, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের প্রপার গাইডলাইনের আন্ডারে আনা, তাদের প্রপার কোচেসের কাছে নেওয়া, এবং অবশ্যই সিন্ডিকেট মুক্ত একটা টিম গঠন করা। একমাত্র যোগ করে যাতে সুযোগ পায় এমন একটা যদি টিম গঠন হইতে পারে, বাংলাদেশ আসলে আমার মনে হয় সাফ চ্যাম্পিয়নশিপ এবার বাংলাদেশের হতে পারে, আশা রাখতেই পারি।